من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون فقال النبي صلى الله عليه وسلم يا معشر المسلمين إن هذا يوم جعله الله عيدا فاغتسلوا ومن كان عنده طيب فلا يضره أن يمس منه وعليكم بالسواك رواه موطأ إمام مالك ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ভিডিও করনি মোবাইল রেকর্ডিং করো বাবা মানা করছি ভিডিও করলে ওয়াজ বন্ধ করে দেব এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া থাকবে না চিরকাল এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ভবের ভাঙবে রে বাজার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পয়দা হয়ে নূর নবীজি পয়দা হয়ে নূর নবীজি
কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথায় ঘর, খোদার করুণা কৌশল হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবেতে জন্ম নিলে মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলে মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، حق لا إله إلا الله، لا إله إلا الله. درود شريف اللهم কবিরা মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় পীরজাদা হুজুর কিবলা, সম্মানিত উলামায়ে কিরাম, বসিরহাট থেকে আগত মৌলানা শাহনুর আলম সাহেব ও শ্রদ্ধেয় ইমাম সাহেব কমিটি সাহিবান, উপস্থিত কবিরা ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। আমার টাইম ছিল আসলেই 10টা, আমি 10:30 চেয়েছিলাম, খাদেমকে দিয়ে বলেছিলাম 10:30 বলো। যেহেতু বৃষ্টিতে একটা জলসা ঢোলাতে ক্যান্সেল হয়েছে, তারা এই ডেটটা বলতে এই ডেটটা তারা নিয়েছে। তো ওখান থেকে এমন একটা সরু রাস্তায় গাড়ি ঢুকিয়েছি, বেরোতে পারিনি বাবা, এত জাম প্রচণ্ড, আমি বেরোতেই আরো দেরি হয়ে গেল। তখন আমি বললাম 10:30টায় পৌঁছে গেছি আমি গুরুদাসনগরে। আমি ভাবলাম আরো 10-15 মিনিট লাগবে, 10 মিনিট, তো যদি কেউ থাকে তোমরা তুলে দিতে পারো, আমি না হয় তারপরেই উঠবো, এইভাবেই এসেছি। অনেকে ছেলেরা শুনে চলে গেছে, তারা শুনেছে 10টা to 12টা। খায়ের, রব্বুল আলামিন হাজির করিয়েছেন, তারপরও হাজির হতে পেরেছি, এতে কি আপনারা খুশি নন? কারা কারা খুশি নন হাত তোলে, তোলো বাবা। হ্যাঁ, দেখ একটা আছে, একটা যখন তুলেছে তার মানে ওটাও আবেগে তুলে দিয়েছে। সবাই খুশি তো? তো আসতে কেন? কিছু বললাম নাকি আমার তোমাদের? তাই তো মনে হচ্ছে। আসল যে মাবুদ, তারপরে পীরজাদা হুজুর কিবলা আসবেন, আখিরি মোনাজাত আপনাদেরকে নিয়ে করবেন। ছেলেরা, কবিরা, কমিটির ছেলেরা সুন্দর সিস্টেম করেছে। হ্যাঁ, আপনি আওলাদে রাসূল থাকলেন প্রথমে, শেষে ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের খুনের খুন থাকবেন, তার দোয়া আমরা নেব। খুব ভালো, সুন্দর সিস্টেমটা, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো আমার, মাশাআল্লাহ। তো যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন এবং আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি যা শুনলেন ওয়াজ নসিহত কোরআন হাদিস থেকে, 2-4 কথা আমিও বলবো। তবে একটা কথা বলি, প্রত্যেক জিনিসের মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যগুলো মাথায় রাখবেন। এক শ্রেণীর ওলামারা বলছেন সবকে সমান করে দিচ্ছেন, সব সমান, সমান নয়, পার্থক্য আছে। নবীদের মধ্যে পার্থক্য, রসুলের মধ্যে পার্থক্য। যারা নবী তারা রসুল নন, যারা রসুল তারা নবী। কথা বুঝবেন ভালো করে। যারা মুহাদ্দিস তারা ফাকিহ নন। ফাকিহ অগাধ জ্ঞানের ভান্ডার, যারা মুহাদ্দিস তারা ফাকিহ নন। যারা ফাকিহ তারা অতি অবশ্যই মুহাদ্দিসকে টপকে ফাকিহ হতে হয়। যারা ফাকিহ তারা মুহাদ্দিস, যারা মুহাদ্দিস তারা ফাকিহ নন। ফাকিহ আলাদা, মুহাদ্দিস আলাদা। পার্থক্য আছে বাবা। পৃথিবীতে সমস্যার সমাধান মুহাদ্দিসদের কাজ নয়, মুহাদ্দিসদের কাজ নয় সমাধান করা। মুহাদ্দিসরা পড়েন আর তরজমা করে বেরিয়ে যান, এটা মুহাদ্দিসের কাজ। আর মুহাদ্দিসের কাজ হলো এই হাদিসের বর্ণনাকারীকে অমুক অমুক আসমাই রিজাল নাম ধরে বললে অমুক অমুক অমুক, এটা মুহাদ্দিস। আর ফাকিহ যারা হন তারা গভীরে যান, দিয়ে তালাশ করে, গভীরে
সমুদ্রের তলদেশে গিয়ে তারা তালাশ করে। যারা গভীরে গিয়ে অগাধ গভীরে গিয়ে যারা তালাশ করেন ইনারা হলেন ফাকিহ। যেমন একটু বোঝাই, একটু বুঝিয়ে দিই। বাবাজি আতা, তাউস, ইকরামা, মুজাহিদ ইনারা হলেন তাবিঈ, মানে সাহাবীকে দেখেছেন, যাদের নাম বললাম খুব মুতাবার, খুব গ্রহণযোগ্য তাবিঈ। তাবিঈদের মধ্যে ইমাম তিরমিজি বলেছেন, মুজাহিদ যদি কোনো কথা বলে দেয় ওটা ভাববো ওটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত গ্রহণযোগ্য। চারজনের কাছে একজন এসে বললেন, হুজুর আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? আমার পেশাব হয়, পেশাবের পর পেশাবের রাস্তা দিয়ে যেটা বের হলে ফরজ গোসলের প্রয়োজন হয়, আমার পেশাবের পর পেশাবের রাস্তা দিয়ে ওটা একটু বেরিয়ে যায়, এতে কি গোসল ফরজ? প্রশ্ন। চারজন তাবিঈকে যখন প্রশ্ন করা হলো, ওনারা বললেন না, তোমাদের উপর গোসল ফরজ বলে দিলেন, গোসল ফরজ। লোকটি চলে যাচ্ছিল, যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ এই জন্য পড়ছিল, সে বলছে এতদিন তো আমি গোসল ছাড়াই নামাজ পড়েছি, তাহলে আমার নামাজ হয়নি। ইনারা বললেন গোসল ফরজ, চলে গেল। ইন্না লিল্লাহ পড়তে পড়তে চলে যাচ্ছে। পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সেখানে পাশে নামাজ পড়ছিলেন। নামাজের সালাম ফিরিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ওনার ছাত্রই না, বললেন যাও তো ওই লোকটিকে ডেকে নিয়ে এসো। ছুটে গেছেন, ছুটে গিয়ে লোকটাকে ডেকে নিয়ে এসছে। আসার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাবা তোমার পেশাবের রাস্তা দিয়ে যেটা বেরোলে গোসল ফরজ হয়, বেরোনোর সময় কি তোমার ওই সহবাসের কথা, বিবির সাথে মেলামেশার কথা কি মনে পড়ে? লোকটি বলল না। নাম্বার 2 প্রশ্ন, পেশাবের পর পেশাবের রাস্তা দিয়ে যেটা বের হয়, বেরোনোর সময় কি তোমার মাথা চক্কর এসে যায়, মাথা ঘুরিয়ে যায়, পড়ে যাওয়ার মতো হয়ে যাও, এইরকম অবস্থা হয়? লোকটি বলল না হুজুর, হয় না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলা বলছেন, যাও তোমার উপর গোসল ফরজ নয়। আর চারজন মুহাদ্দিস তাবিঈ কি বললেন? গোসল ফরজ। যারা বললেন গোসল ফরজ ইনারা হলেন মুহাদ্দিস, আর যিনি বললেন পুরো তাহকিক করে বললেন, জানলেন, জেনে বললেন যে তোমাদের উপর গোসল ফরজ নয়, ওই ইল্লাত, ওই 2টি কারণ যদি পাওয়া যেত গোসল ফরজ হতো। 2টি ইল্লাত কারণ যখন পাওয়া যায়নি, গোসল ফরজ নয়। ইনি হলেন ফাকিহ। বোঝা গেল? আর পৃথিবীতে সমস্যার সমাধান একমাত্র ফাকিহগণ ছাড়া কেউ করতে পারে না। এটা ফাকিহদের কাজ, এটা মুহাদ্দিসের কাজ নয়। এটা মুহাদ্দিসের কাজ নয়, এটা ফাকিহদের কাজ। আমার কথা কি বুঝতে পারছেন? ফাঁকা ও তো দাঁড়াতে পছন্দ করে, আমি ওর ডাকবো নি, ডেকে ওই রকম করে কি লোকাল গাড়ি নাকি টাকাটাকি এক্সপ্রেস চলবে, কে বসবে না বসবে ওরা দাঁড়িয়ে শুনবে। যুবক ছেলে, বসার জন্য বলবো না, দাঁড়িয়ে থাকবো। পিছনে দাঁড়িয়ে আছে মানে কিছুক্ষণ শুনবে, ভালো লাগলে থাকবে, না হলে পালাবে। বুঝতে পারছিস নি? জুমার দিন শেষে যারা কারা যায় বলো, মসজিদে কারা যায়, একদম শেষে গিয়ে বসবে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, অনেকে দোয়াও করে। এরকম আপনাদের এলাকায় নেই মনে হয়। পেছনে যারা আছে ওরা দেখছে, দেখি আলী আসগর হুজুর এখন বুড়ো হয়ে গেছে, এখন কেমন ওয়াজ করে একটু শুনবো, তারপর পালাবো। আবার হুজুর আসবে, ফুরফুরার হুজুর, আবার আসবো আমরা। দাঁড়িয়ে থাক, এখান থেকে টপকে যাওয়া মুশকিল ওদের জন্য।
থাকো বাবা, ওইখানেই থাকো, যে যেখানে আছো এখানে থাকো, শুনলেই হলো, অসুবিধা নেই। কি গো বাবা, তাই তো, শুনলেই হলো। আচ্ছা যাক, নবী আর রাসূল মধ্যে পার্থক্য আছে, এক করবেন না শোনা, এক করবেন না, পার্থক্য আছে। যারা নবী তারা রাসূল নন, যারা রাসূল তারা নবী। মাথায় রাখবেন, রাসূল ওদেরকেই বলা হয় যারা নতুন শরীয়ত আনেন এবং আসমানি কিতাব যাদের উপর নাযিল হয়েছে, ইনারা হলেন রাসূল। আর নবী শরীয়ত, নতুন শরীয়ত আনেন না, আল্লাহর পেগাম পৌঁছে দেন, এটা হলো নবীদের কাজ। আর রাসূলদের কাজ হলো নতুন শরীয়ত আনেন। 313 জন রাসূল, 313 জনের মধ্যে, হায় হায়, 313 জন রাসূল। তবে রাসূলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? পার্থক্যগুলো বুঝুন, এক করবেন না, সব এক নয়। আল্লাহই বানিয়েছেন, কিন্তু পার্থক্য আছে। বাইরামার বামাজিরা, ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের অর্থ হলো বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ হলো হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে বাবা। দুটোই বন্ধু বলে আবার আপনি আবার ভাববেন না দুটোই বন্ধু, আল্লাহরই বন্ধু, সব সমান না, পার্থক্য আছে। ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন কি পার্থক্য, কোরআন থেকে বুঝে নি। ইব্রাহিম নবী আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন, তিনি আল্লাহকে বলছেন, কি বলছেন? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি আমার জন্য যথেষ্ট। আয় আল্লাহ তু হামারে লিয়ে কাফি হ্যায়, তুমি আমার জন্য যথেষ্ট। নূহ নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। দাউদ নবী বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সুলাইমান নবী বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। হযরত ইউসুফ বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইয়াকুব নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। মুসা নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ঈসা নবী বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সমস্ত নবীরা বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলছেন না, বলছেন না, বলছেন না। নবী সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দেয়, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। আল্লাহর ঘোষণাটা শুনুন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। বলেন ইয়া আইয়ুহান নবী, নাম ধরলেন না। আল্লাহ নবীর নাম, আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। আল্লাহ নাম ধরলেন না, নাম ধরেন অন্য নবীদের নাম, যেসব নবীর নাম কোরআনে এসেছে আল্লাহ তাদের নাম ধরলেন। ইয়া নূহ হুবিদ, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, নবীদের নাম ধরলেন। ভাইয়ের আমার, বাবাজিরা, ও মা বোনেরা, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের নাম না ধরে আল্লাহ বলেন, আল্লাহ পাক বলছেন নাম ধরলেন না, নাম ধরলেন না, নাম না ধরে ডাকছেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহান নবী। প্রিয় 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 আল্লাহ নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। জোরে জোরে বলুন, সিফাতি নাম ধরে ডেকেছেন, কিন্তু জাতি নাম ধরে কোরআনে আল্লাহ কোথাও ডাকেননি। আল্লাহ পাক কি বলছেন শুনুন, আল্লাহ পাক বলছেন সব নবীরা
বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন, বন্ধু আমি আল্লাহ আপনার জন্য, আমি আল্লাহ যথেষ্ট। পার্থক্য আছে না নেই? আসতে বলো, পুলিশ ঘোরাঘুরি করছে, শুনতে পাবে, আসতে বলো। পার্থক্য আছে না নেই? ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। ছেলেদের আগে একটা জজবা ছিল, নবীর কথা শুনলে যার জজবা হয় বলবো ইমান ঠিক আছে। এতদিন পর এলাম, দেখলাম ইমানের চেরাগ বাতি টিম টিম করে জ্বলছে, কোন দিন নিভে যাবে দেখবেন। ইমান খাপ পৌঁছে গেছে, এখন যা অবস্থা পৌঁছে গেছে। দেখেন না মুখে সুবহানাল্লাহ বের হয়। নবীর কথা শুনে যদি মুখে হাসি না থাকে, সুবহানাল্লাহ না থাকে, ইমান কোথায় গেল আপনার? হ্যাঁ, আরে পার্থক্য আছে না নেই? আরে একটু জোরে হবে না? পার্থক্য আছে না নেই? কতটুকু? আচ্ছা, এবার শুন, কোরআন ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে কি বলছেন একটু শোনো। আল্লাহকে বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ গো কিয়ামতের কঠিন দিনে মাবুদ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বাপ বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সেই কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তুমি, আমি ইব্রাহিম তোমার বন্ধু ইব্রাহিমকে আল্লাহ সকলের সামনে আল্লাহ তুমি রুসওয়া করবেন না, সকলের সামনে জালিল বানাবেন না, সকলের সামনে খাটো করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কে বলছেন? ইব্রাহিম নবী নিজে বলছেন। আল্লাহর খালিল ইব্রাহিম বলছেন, আমার আপনার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলছেন না। নবীকে আল্লাহ চুপ রাখলেন, হাবিব খামোশ থাকুন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহর ঘোষণাটা শুনুন বাবা ও মা বোনের, আল্লাহর ঘোষণাটা শুনুন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে বন্ধু, আমার নবী, আপনার খাতিরে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে কিয়ামতের কঠিন দিনে, এই হাবিব, আমি আল্লাহ সকলের সামনে খাটো করব না। জোরে জোরে বলুন, আরেকটু জোরে। হায় হায়। আর ইব্রাহিম নবী নিজে বলছেন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন সকলের সামনে খাটো করবেন না। নবী নিজে বলছেন, আর আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, বন্ধু কিয়ামতের দিন আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মত গুলিকে সকলের সামনে জালিল বানাবো না। পার্থক্য আছে? সকলে বলছেন না আছে? কোরআন থেকে বোঝো রাসূলকে। হ্যাঁ ভাইরা, আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, মা বোনেরা, শুনবেন বাবাজি, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী কি বলছেন? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দীন।
বন্ধু ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ গো কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তুমি